আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটলো সবার? আজকে আমার ফ্যামিলির এক ট্রেডিশনাল একটা খাবার নিয়ে এসেছি, সেটা হলো দুধ খোরমা। দুধ খোরমার জন্য প্রথমে খোরমা নিয়ে নিয়েছি এবং কিছু বাদাম নিয়ে নিয়েছি। হ্যাঁ, 3 রকমের বাদাম, কিশমিশ এগুলো সব নিয়ে নিয়েছি। খেজুর না কিন্তু, খোরমা। হ্যাঁ, এখন কাঠবাদাম আর পেস্তা বাদামটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখছি, তাহলে কিন্তু খোসাটা খুব সহজে উঠে যাবে। গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজে খোসাটা উঠে যাবে। তারপরে আমি এই যে সাইডে আমি দুধটা কিন্তু একটু ঘন করে রেখেছি। 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি। এটা আগেই করে আমি সাইড করে রেখে দিয়েছি। এই যে একটু লাল লাল হয়ে এসছে, কারণ একটু ঘন হয়ে গেছে। এখন আমি খোরমাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি এটাকেও কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখবো। গরম পানিতে ভিজিয়ে রাখলে হবে কি, খোরমাটা একটু নরম হয়ে যাবে। খোরমাটা কিন্তু বেশ শক্ত থাকে, একটু নরম হয়ে যাবে, এজন্য আমি এটা নিয়ে রেখে দিয়েছি। এখন আমি ওই যে পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, 3 রকমের পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আর ওখান থেকে কিছু খোরমা, অর্ধেক খোরমা নিয়ে আর একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। পানি দিয়ে দিচ্ছি এবং আমি এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক টেস্টি। এই যে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ওই দুধটাকে নিয়ে জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানের একটা ফ্লেভার, একটা কালার আসবে খুব সুন্দর, এর জন্য আমি জাফরানটা দিয়ে দিচ্ছি। আর এখানে এলাচি পাউডারটা দিচ্ছি। পাউডারটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। যে দুধটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি কাটা খোরমাগুলো দিয়ে দিচ্ছি। কাটা খোরমাগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে দুধটা জাল দিয়ে নিব। দুধটা জাল দিয়ে নিয়েছি, বেশ ঘন হয়ে গেছে কিন্তু। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিচ্ছি। দুধটা কিন্তু বেশ ঘন, আর যেহেতু বাদাম পেস্তা আছে তো মিষ্টি হয়ে যাবে। আর এখানে আমি মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়াটাকে একটু টুকরা টুকরা করে নিয়ে মাওয়াটা দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর তারপরে এই যে পেস্তা বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু দুধ খোরমাটা একদম রেডি হয়ে গেছে। টেস্টি দুধ খোরমা, এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, জিনিসটা কিন্তু অনেক টেস্টি। আর এখন গার্নিশিংয়ের জন্য আমি কিছু ওই সেম বাদামগুলোই কিন্তু আমি কুচি করে রেখেছিলাম, ওটা দিয়েই আমি জাস্ট গার্নিশিং করে দিচ্ছি। দেখেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে ট্রাই করে দেখবেন প্লিজ। আর আমাকে একবার হলেও কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা। থ্যাংক ইউ এভরিওয়ান।